तो हेलो फ्रेंड, आज 29 नवंबर 2025 है। কর্মসংস্থান নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো ভিডিও में শুরু से লাস্ট तक পুরো দেখে নাও। চ্যানেলে প্রথমবার ভিজিট কিয়া তো চ্যানেল को লাইক অ্যান্ড সাবস্ক্রাইব জরুর করে নাও। তো প্রথমেই দেখে নেব রেলের গ্রুপ ডি পরীক্ষা 27 নভেম্বর থেকে 16 জানুয়ারি। বিস্তারিত দেখে নেব রেলের গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি নম্বর তোমরা দেখতে পাচ্ছ 8/2024। কম্পিউটার বেসড টেস্ট 17 নভেম্বর থেকে পিছিয়ে 27 নভেম্বর থেকে শুরু হবে। পরীক্ষা চলবে আগামী বছরের 16 জানুয়ারি পর্যন্ত। রেল রিক্রুটমেন্ট বোর্ড আগেই ঘোষণা করেছিল পরীক্ষা হবে 17 নভেম্বর থেকে, কিন্তু আইটিআই পাস না মাধ্যমিক পাস প্রার্থীরা এই পরীক্ষা দিতে পারবেন তা নিয়ে হাইকোর্টে মামলা হয়। পরে তা ক্র্যাট ও স্থানান্তরিত হয়। সম্প্রতি হাইকোর্ট ক্র্যাট রেলের পক্ষে রায় দিয়ে, অর্থাৎ রেলের গ্রুপ ডি পদে পরীক্ষা আইটিআই পাস ও মাধ্যমিক পাস উচ্চ প্রার্থীরা দিতে পারবেন। এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইটে। তো ওয়েবসাইট তোমরা দেখতেই পাচ্ছ। তো নেক্সট দেখে নেব 13,421 প্রাইমারি টিচার পদে ইন্টারভিউ দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। তো টেট পাস প্রার্থীদের জন্য বিস্তারিত দেখে নেব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুল প্রাইমারি টিচার পদে 13,421টি শূন্য পদ পূরণের জন্য টেট পাস প্রার্থীদের থেকে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। 19 নভেম্বর থেকে চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। কারা কারা যোগ্য? 1 নম্বরে থাকছে মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো জায়গায় উচ্চ মাধ্যমিক পাস 2 বছরের ডিপ্লোমা বা ডিএলএড কোর্স পাস হলেই আবেদনযোগ্য। 2 নম্বরে থাকছে তোমরা দেখতে পাচ্ছ মোট অন্তত 35% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এনটিসি এনসিটি 2002 সালের নিয়ম অনুযায়ী এডুকেশন 2 বছরের ডিপ্লোমা বা ডিএলএড কোর্স পাস আবেদনযোগ্য। 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ মোট অন্তত 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা 4 বছরের ডিএলএড ডিগ্রি কোর্স পাসলেও আবেদনযোগ্য। 4 নম্বরে উচ্চ মাধ্যমিক পাস 50% নম্বর পেয়ে তোমরাও আবেদনযোগ্য। তো নেক্সট দেখে নেব স্কুলে 8,477টি ক্লার্ক ও গ্রুপ ডি সিলেবাস বদলে গেল। তো যারা যারা স্কুলে 8,000 মানে ক্লার্ক ও গ্রুপ ডির জন্য তৈরি করছে তাদের তোমরা একটু সিলেবাসগুলো একটু দেখে নেবে। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের প্লাবিত স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি পদে 8,477টি শূন্য পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া চলছে। দরখাস্ত করার শেষ তারিখ 3 ডিসেম্বর। এই দুই পদে লিখিত পরীক্ষা হবে জানুয়ারিতে। ক্লার্ক ও গ্রুপ সি পদের পরীক্ষা আগামী বছরে 18 জানুয়ারি ও গ্রুপ ডি পদের পরীক্ষা 25 জানুয়ারি হওয়ার সম্ভাবনা। এই দুই পদে লিখিত পরীক্ষা সিলেবাস বদল হয়েছে। ক্লার্ক পদের বেলায় 60 নম্বর লিখিত পরীক্ষা হবে এই সব বিষয়ে। তো বিষয়গুলো তোমরা দেখতেই পাচ্ছ। জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বর, ইংলিশ 10 নম্বর, রিজনিং 10 নম্বর, অর্থমেটিক 20 নম্বর। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। গ্রুপ ডি পদে বেলায় 40 নম্বরে। 12 পাতায় দেখে নেব। তো ফির 12 পাতায় চলে এসেছি। 12 পাতায় দেখে নেব যে জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বর, লজিক্যাল রিজনিং 10 নম্বর, 3 নম্বর থাকছে অর্থমেটিক 10 নম্বর। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর করে। বিস্তারিত সিলেবাস নিচে দেওয়া হলো। কোন পদের জন্য কেমন শিক্ষকতা বয়স ও পরীক্ষার বিস্তারিত সিলেবাস নিচে দেওয়া আছে। গ্রুপ ডি বেলায় ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাসটাও যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। শূন্য পদ 5,489টি। ক্লার্ক পদে বলে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। প্রার্থী বাছাইয়ের সময় কম্পিউটার টাইপিং স্কিল টেস্টও হবে। মিনিটে 20টি শব্দ তোলার গতি থাকতে হবে। যারা কম্পিউটার টাইপিং জানেন না তারা দরখাস্ত করেও টাইপিংয়ের যোগ্যতা অর্জন করতে পারবেন। শূন্যপদ 2,989টি। সব ক্ষেত্রে বয়স গুনতে হবে 1/1/2025 হিসাবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 8 বছর বয়সে ছাড় পাবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। তো দরখাস্ত করবেন অনলাইনে 3 ডিসেম্বরের মধ্যে। তো যারা যারা এখনও পর্যন্ত দরখাস্ত করেননি তারা অবশ্যই তোমরা দরখাস্ত করে নেবে। এবং বিস্তারিত তোমরা দেখতে পাচ্ছ যে ক্লার্ক পদের বেলায় প্রশ্ন হবে মাধ্যমিক মানের। জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বর, ভারতীয় ইতিহাস, ভূগোল, ভারতীয় সংবিধানের উপর জ্ঞান এবং পশ্চিমবঙ্গের জাতীয় শিক্ষানীতি, লিচিক সচেতনতা, ভারতীয় সংস্কৃতির ওপর জ্ঞান, বেসিক কম্পিউটার নলেজ, পরিবেশ সচেতনতা, সাম্প্রদায়িক অর্থনৈতিক ঘটনা, খেলাধুলো এবং বিজ্ঞানের সম্বন্ধে আবিষ্কার। খতে থাকছে জেনারেল ইংলিশ। তো ইংলিশগুলো তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাকরণ থাকবে তোমাদের সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বানান সংশোধন, বাক্য গঠন, লজিক্যাল রিজনিং
10 নম্বর থাকছে। গ্রুপ ডি পদে বেলায় থাকে জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বর, খতে থাকছে জেনারেল রিজনিং এবং গতে থাকছে অর্থমেটিক্স 10 নম্বর। তা যারা যারা তোমরা অ্যাপ্লাই করেছো বা যারা যারা অ্যাপ্লাই করেনি তারা অবশ্যই অ্যাপ্লাই করে নেবে এবং তোমরা প্রিপারেশন খুবই সুন্দরভাবে তোমরা প্রিপারেশন শুরু করো। এরকম সুযোগ বারবার আসবে না, তো অবশ্যই তোমরা জবরদস্তি প্রিপারেশন শুরু করো। এবং নেক্সট দেখে নেবো আইবিতে 362 MTS। তো বিস্তারিত দেখে নেবো কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ইন্টেলিজেন্স বিউরো মাল্টিটাস্কিং স্টাফ পদে 362 জন ছেলেমেয়ে নিচে কারা কোন পদের জন্য যোগ্য? শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেখানকারই স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 7-এর পাতায়। দেখে নেব सर मोबाइल नहीं निकालना सर, ठीक है? मेरी तरफ से रख दो उधर ही। इधर डाल देता हूँ, कल बड़ा पंगा हो गया सर। मोबाइल का बहुत लफड़ा है, उससे मोबाइल का बिल्कुल वो है। कल वहाँ पे बैठ के और इसीलिए तो वो लिया था, जब मीटिंग अरे दरबार मेरे को लिया तो था। इतना गाली दिया था इसलिए बोल रहा था मोबाइल देख लो। हमको भी सबको गाली थी उसने। सब्जी के लिए कौन बोला? তো 7-এর পাতা দেখে নেবো হচ্ছে 14/12/2025 হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রাক্তন সহকর্মীরা যথাযথ বয়সে ছাড় পাবে। মূল মাইনে 18,000 থেকে 56,900 টাকা। শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ কলকাতাতে 1টি, শিলিগুড়িতে 6টি, গুয়াহাটিতে 10টি। তোমরা ভ্যাকান্সিগুলো ভিডিও পোস্ট করে দেখে নেবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। 2টি টায়ারে পরীক্ষা হবে। টিয়ার 1 100 নাম্বার 1 ঘন্টার পরীক্ষা হবে। মাল্টিপল টাইপের হবে, তোমাদের প্রশ্ন হবে। জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ালিফিটিউড, অ্যাপটিটিউড 20 নম্বর, নিউমেরিক্যাল রিজনিং থাকবে তোমাদের 20 নম্বর, আর ইংলিশ থাকবে তোমাদের 20 নম্বর। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। নেগেটিভ মার্কিং তোমাদের থাকছে 4টি ভুলের জন্য তোমাদের 1 নম্বর কাটা যাবে। তো এই পার্টে কাট অফ নাম্বার থাকছে জেনারেল 30, ওবিসি 28 এবং তপশিলীরা 25, ইডব্লিউএসটা 30 নম্বর। টিয়ার 2তে তোমাদের থাকছে 50 নম্বরে 1 ঘন্টা পরীক্ষা থাকবে। জেনারেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ভোকাবুলারি, গ্রামার, সঠিক শব্দের ব্যবহার, 150টি শব্দ তোলার, প্যারাগ্রাফের লেখার। চূড়ান্ত তালিকা তৈরির সময় পার্ট 1 এবং পার্ট 2 নম্বর দেখা হবে। দরখাস্ত তোমাদের অনলাইনে হবে 14 ডিসেম্বরের মধ্যে। অনলাইনে ওয়েবসাইট তোমরা দেখতেই পাচ্ছ। বৈধ তোমাদের ইমেল আইডি থাকতে হবে, এছাড়া পাসপোর্ট সাইজের ফটো। 650 টাকা তোমাদের লাগছে। তো সব ক্যাটাগরি বেলায় থাকছে 550 টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমাদের করে নিতে হবে। যারা যারা আইবিতে অ্যাপ্লাই করতে চাও এমটিএসে, তারা তারা অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করতে ভুলবে না। নেক্সট দেখে নেব এমসে 1395টি ক্লার্ক ও টেকনিশিয়ান অপারেটর। বিস্তারিত দেখে নেব অয়েল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, কল্যাণী, নয়াদিল্লি সহ সারা ভারত বিভিন্ন শাখায় অফিসে কাজের জন্য তো এমপ্লয়ি নেওয়া হচ্ছে। তো 7 নম্বর পাতায় দেখে নেব। নম্বর পাতায় চলে এসেছি অফিসে কাজের জন্য তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক। তোমরা টেটগুলি তোমরা দেখতে পাচ্ছ, ভিডিও পোস্ট করে তোমরা টেটগুলি দেখে নেবে। তো লোয়ার ডিভিশন ক্লার্ক থাকছে, আপার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্কের পেশায় যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশে কম্পিউটারে ইংরেজি টাইপিং তোমাদের জানা থাকতে হবে। সব মিনিটে 35টি শব্দ তোলার গতি থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। মূল মাইনে তোমাদের পে লেভেলে অনুযায়ী হবে। ভ্যাকান্সি থাকছে 32টি। নেক্সট দেখে নেব আপার ডিভিশন ক্লার্ক। যে কোনো জায়গায় গ্র্যাজুয়েট কম্পিউটারে দক্ষতা থাকলেই তোমরা যোগ্য। তো লোয়ার ডিভিশন ক্লার্ক যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশে আবেদনযোগ্য এবং আপার ডিভিশনের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা কম্পিউটার দক্ষতা থাকলেই আবেদনযোগ্য। কম্পিউটারে ইংরেজিতে টাইপিং, অন্তত 35টি শব্দ তোলা।
তো আপার ডিভিশনের ক্ষেত্রে যে কোনো শাখায় সে গ্র্যাজুয়েটের আবেদনযোগ্য। কম্পিউটারে তোমাদের যোগ্যতা থাকতে হবে, কম্পিউটারে টাইপিং 35টি শব্দতলা গতি থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তো মূল মাইনে তোমরা দেখতেই পাচ্ছ 25,500 থেকে 81,100 টাকা, শূন্যপদ 20টি। স্টোনোগ্রাফারের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা ইংরেজিতে শর্ট হ্যান্ড তোমাদের 80টি শব্দতলা গতি থাকতে হবে। যারা শর্ট হ্যান্ড শিখে রেখেছো তারা অবশ্যই অ্যাপ্লাই করবে। 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়স। পে লেভেল 4 অনুযায়ী শূন্যপদ হচ্ছে তোমাদের 49টি। জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিলিয়ান, তোমরা ট্রেডগুলি তোমরা এক এক ভিডিও পোস্ট করে তোমরা দেখে নেবে। ফার্মাসিস্ট, জুনিয়র ইঞ্জিনিয়ারিং ফার্মাসিস্ট, স্টোর কিপার, হসপিটাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট থাকছে তোমাদের, মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান থাকছে, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট থাকছে, টেকনিশিয়াল রেডিওথেরাপিস্ট থাকছে, সিনিয়র নার্সিং অফিসার। তো তোমরা ভিডিও পোস্ট করে তোমাদের ভ্যাকান্সিগুলো দেখে নেবে। যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা তারা অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। সব ক্ষেত্রে অ্যাপ্লাই তোমাদের বয়স হতে হবে 2/12/2025 হিসাবে। তো অবশ্যই 5 বছর বয়সে তোমরা ছাড় পাবে। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা তারা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে ভুলবে না। নেক্সট দেখে নেব। নেক্সট তোমরা দেখতেই পাচ্ছ রেলওয়ে 4,116টি অ্যাপ্রেন্টিস। তো যারা যারা রেলওয়ে অ্যাপ্লাই করতে চাও তারা তারা অ্যাপ্লাই অবশ্যই করে নেবে। নেক্সট দেখে নেব কলকাতা পৌর নিগমে 139টি নার্স। তো কলকাতা সিটি তোমরা দেখতে পাচ্ছ, যারা যারা কলকাতা নার্সিংয়ে অ্যাপ্লাই করতে চাও পৌর নিগম তারা তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করতে ভুলবে না। যারা যারা বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং করে রেখেছো তারা তারা অ্যাপ্লাই করে নেবে। নেক্সট হচ্ছে তোমার 378টি হেলথ অ্যাসিস্ট্যান্ট। তো হেলথ অ্যাসিস্ট্যান্ট জন্য পশ্চিম মেদিনীপুর জেলায় স্বাস্থ্য পরিবহন কল্যাণ সমিতি হেলথ অফিসার 108 জন, মুর্শিদাবাদে স্বাস্থ্য কেন্দ্রে কল্যাণ পরিবহন সমিতি হেলথ অফিসারের 270টি ছেলেমেয়ে নিচ্ছে। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা তারা অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। এয়ারফোর্সে 302টি অফিসার, ভারতীয় বিমান বাণিজ্য শর্ট সার্ভিস কমিশনে ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিউটি, টেকনিক্যাল গ্রাউন্ড ডিউটি, নন টেকনিক্যাল এবং ফ্লাইং ব্রাঞ্চে এনসিসি স্পেশাল এন্ট্রি অফিসার পদে 302 জন ভারতীয় অবিবাহিত তরুণ তরুণীর নিচে। কারা কোন পদের জন্য যোগ্য? তো দেখতেই পাচ্ছ যারা যারা এয়ারফোর্সে অ্যাপ্লাই করতে চায় তাদের জন্য বলছি যে ফ্লাইং ব্রাঞ্চের জন্য মোট অন্তত 60% নম্বর পেয়ে 3 বছরের গ্র্যাজুয়েটরা যোগ্য। মোট অন্তত 60% নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ে 6 পাতায় দেখে নেব। তো 6 পাতায় দেখে নেব তোমাদের কারণ গ্রাউন্ড ডিউটি ও নন টেকনিক্যাল ব্রাঞ্চে নেওয়া হবে এইসব শাখায়। অ্যাডমিনিস্ট্রেশন 50% নম্বর পেয়ে যে 3 বছরের গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যোগ্য। দৃষ্টিশক্তি তোমরা দেখতে পাচ্ছ 6/6 বা 6/9। শূন্যপদ ছেলেদের জন্য 48টি, মেয়েদের জন্য 12টি। এডুকেশনে মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কোর্স অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদনযোগ্য। দৃষ্টিশক্তি 6/9, 6/18। লজিস্টিকে লজিস্টিকের মোট অন্তত 60% নম্বর পেয়ে গ্র্যাজুয়েটরা আবেদনযোগ্য। 6/6 এবং 6/18 তোমাদের দৃষ্টিশক্তি হতাকা ছেলেদের জন্য থাকে 9টি, মেয়েদের জন্য থাকছে 2টি এবং অ্যাকাউন্ট্যান্টস মোট অন্তত 60% নম্বর পেয়ে কমার্স শাখায় গ্র্যাজুয়েটরা আবেদনযোগ্য। তো যারা যারা তোমরা এয়ারফোর্সে অ্যাপ্লাই করতে চাও তারা তারা অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। সাবজেক্টগুলি তোমরা দেখতেই পাচ্ছ। গ্রাউন্ড ডিউটি তোমাদের কোন সাবজেক্টে কীরকম পরীক্ষা হবে বা কোন সাবজেক্ট থাকছে পরীক্ষা, তোমাদের বিষয়গুলি তোমরা ভিডিও পোস্ট করে পুরো ডিটেলসে দেখে নেবে। যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা তারা অ্যাপ্লাই অবশ্যই করে নেবে। তো তোমাদের প্রার্থী বাছাই হবে এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট এর মাধ্যমে। পরীক্ষা হবে 31শে জানুয়ারি কলকাতা। তোমরা স্টেশনগুলি তোমরা দেখতেই পাচ্ছ, কলকাতা, গুয়াহাটি, খড়গপুর। 2 ঘন্টা 300 নম্বরের 100টি প্রশ্ন হবে মাল্টিপল টাইপের। তোমরা বিষয়গুলি দেখতে পাচ্ছ, রিজনিং, জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, অ্যাপটিটিউড, মিলিটারি অ্যাপটিটিউড টেস্ট, ইঞ্জিনিয়ারিং নলেজ টেস্ট, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক সংক্রান্ত 50টি প্রশ্ন হবে। 150 নম্বরে 150টি তোমাদের প্রশ্ন থাকবে। সফল হলে এয়ারফোর্স সিলেকশন বোর্ড পরীক্ষা হবে দেরাদুন। তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা তারা অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ 2026 সালে জানুয়ারিতে তোমাদের ট্রেনিং হবে। উপরে সব কোর্সের বেলায় ট্রেনিং হবে 2026 জানুয়ারিতে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত এই ওয়েবসাইটে পেয়ে যাবে। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা তারা অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। ऐसे और वीडियो सुनार জন্য আমাদের চ্যানেলটিকে लाइक एंड सब्सक्राइब जरूर করে নিও। फिर मिलेंगे नेक्स्ट वीडियो। अभी के लिए बाय बाय।